দলটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। তাদের মত হলো যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকব, আমরা তাকে কাফেরও মনে করব না, আবার তাকে আল্লাহর ওলিও মনে করব না, বরং তার বিষয়টি আমরা কি করব, তার বিষয়টি আমরা আল্লাহর উপর ছেড়ে দিব। তার যে প্রাপ্য, তার প্রকৃত যে প্রাপ্য, আল্লাহ তাকে সে প্রাপ্য বুঝিয়ে দিবেন। তাকে ভালো বলার সুযোগ নেই। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে ইয়াজিদের তো এই 10 তারিখের মহররমের 10 তারিখের 61 হিজরির এই 10 তারিখের ঘটনার আগে তো ইয়াজিদের ব্যাপারে কোনো কিলুকাল ছিল না। বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। তার ইরাকের গভর্নর জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে কতল যে করেছিল, এজিদ আসলে কতল করতে বলে নাই, এটা ইতিহাসে লেখা। বাকি এজিদের বিষয়টা খুব সেন্সিটিভ, স্পর্শকাতর, যেহেতু তার আমলেই হযরত হুসাইন নিহত হয়েছেন। এই জন্য এজিদের পক্ষ নেওয়া বিপদ, বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল প্রমাণে আসে হাজির হয়। মিডল পয়েন্টে থাকতে হবে। তো ঐতিহাসিকগণ একমত যে এই ঘটনা ঘটতেছে কারবালা এবং ইরাকে, আর তৎকালীন যিনি খলিফা ইয়াজিদ তিনি ছিলেন কোথায়? দামেস্কে, সিরিয়াতে, অনেক দূরে। তিনি জাস্ট নির্দেশ দিয়েছিলেন যে তাকে বাধা দাও ইরাকে ঢুকতে। হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। বরং তার হত্যার জন্য আমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ, যে ওই সেনাবাহিনীর সেনাপতি ছিল, এবং সিমার, যে নিজে হাতে হত্যা করেছিল, এদের দুইজনকে দায়ী করতে পারি। ইয়াজিদ একজন শাসক, যার নেক আমলও রয়েছে, তার খারাপ আমলও রয়েছে। সুতরাং তার সাথে আফজা এলা মাকাদ্দমা, তিনি যা করেছেন তার সেখানে তার বদলায় তিনি পৌঁছে গেছেন। জি, সুতরাং তার সম্পর্কে আমরা ভালো কিছু বলার প্রয়োজন করেন না, জরুরি নয় কিছু। আর তার সম্পর্কে আমাদেরকে মন্দ বলতে হবে, গালমন্দ করতে হবে, এটাও আচরণ নয়। বরং লা তাসুবুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালমন্দ করিও না। ফাইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কাদ্দামু, যা কিছু করেছে সেখানে পৌঁছে গেছে। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। তার অধীনস্থ একজন সেনাপতি উবাইদুল্লাহ বিন জিয়াদ, তারই এই নোংরা নীতিতে, তারই আদর্শে এই সীমার ইরাকের মাটিতে কারবালার মাঠে মুহররমের 10 তারিখে এই ঘটনা ঘটায়, যা মর্মান্তিক ইতিহাস বলে কিয়ামত পর্যন্ত আছে। আমাদের সমাজে অনেক আলেম ইয়াজিদকে কাফির বলেন, এ কথা কি ঠিক? সঠিক না। ইয়াজিদ ইবনে মুআবিয়া কাফির কেউ সাব্যস্ত করেছে কোন যুগে কোন আলেম সুন্নাহপন্থীদের মধ্যে কেউ এটা সাব্যস্ত হয়নি। ইয়াজিদ কখনো তার নিকটাত্মীয়, তার বংশের মানুষ হোসেনকে হত্যা করার নির্দেশ দেন নাই। আর তখন ফোনও ছিল না, যোগাযোগের ব্যবস্থাও ছিল না, মাঠে ওই মুহূর্তে কি ঘটছে ইয়াজিদ জানতো না। কিন্তু ইয়াজিদ দায় মুক্ত নয়, কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে। তাকে ভৎসনা করেছেন, গালি দিয়েছেন এবং তাকে অনেক কিছুই করেছেন, কিন্তু মৃত্যুদণ্ড দেননি। যদি ওই সময় তিনি মৃত্যুদণ্ডটা দিয়ে যেতেন তাহলে ইতিহাস এখানে একটা ইতিবাচক দিক পেত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় ফাবাকা ইয়াজিদ, ইয়াজিদ কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো নবী পরিবারের হুসাইনকে শহীদ করতে বলি নাই। কিন্তু ইয়াজিদের দোষ কোথায়? ইয়াজিদের দোষ এখানে উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ, সীমার সহ যারা এই অন্যায় করেছে তাদের কাউকে কিন্তু ইয়াজিদ শাস্তি দেয় নাই। যেহেতু ইয়াজিদ শাস্তি দেয় নাই, এজন্য পুরা দোষের দোষী কিন্তু ইয়াজিদও, ঠিক না বেঠিক? ইয়াজিদ কাফের কাফের কাফের, কেউ বলবেন আবু হানিফা কাফের বলেন, ঠিক আছে বলেন, কিন্তু বলতে তো নিষেধ করেননি, ভালো করে বুঝবেন। আচ্ছা, যারা এক শ্রেণীর আলেমরা যারা বলছেন ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না, তাদেরও দলিল আছে। তারপরও ইয়াজিদের পক্ষে কথা বলছেন লানাতুল্লাহ বলা যাবে না, কাফেরও বলা যাবে না। এবার আপনারা বলুন, এত বড় যার সম্পর্কে নবী তার নাম উচ্চারণ করে বলে দিলেন, সেই ইয়াজিদকে কাফের বলা যাবে কি যাবে না, আপনারাই সিদ্ধান্ত নেবেন। নবীজির পাক জবানের পাক কথা, আউয়ালু জাইশিন
জয়সিন রেকর্ডিং করুন। আমি কিন্তু একটা কিন্তু ভয় করে বলিনি, যদি আমার মধ্যে না থাকতো আমি বলতাম না রেকর্ডিং করুন। আমার তো গোটা দুনিয়া দেখে আমাকে, কিন্তু ওদের জ্বালায় আমি ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন তো ভাইরা আমার, বাবাজিরা, জোর গলায় বলছি রেকর্ডিং করুন, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি ইনশাআল্লাহ। আউয়ালু নবীজির হাদিস, পাক জাবানের পাক কথা বলছি। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। নবীজির হাদিস, নবীজি বলছেন কায়সারের রুমে যুদ্ধ হবে, কায়সারের রুমে যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা শামিল হবে, যারাই থাকবে, মাগফুরুল লাহুম, নবীজি ঘোষণা দিয়ে গেলেন তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে জোরে আমার হাফিজ ইবনে কাসির তিনি এবং বাইহাকি বলেছেন, এই হাদিসটাকে লক্ষ্য করে তিনি কি বললেন, ওই ব্যক্তির নাম হবে, নবী বলেছেন ওই ব্যক্তির নাম হবে ইয়াজিদ বিন মুআবিয়া। মুআবিয়ার ছেলে ইয়াজিদ, সে একদিন আমার হোসেনকে শহীদ করবে বাবাজি, করাবে পেছন থেকে, সরাসরি না করলে ইয়াজিদ করাবে। নবী বলে গেলেন ইয়াজিদ বাবাজি কি করেছে, মদিনাকে কি করেছে, 3 দিন মদিনাকে হালাল করে দিয়েছে, জেনা, ব্যভিচার, মদ সব হালাল করে দিয়েছে বাবাজি। মসজিদুন নববীতে ঘোড়া বেঁধেছিল, মসজিদুন নববীতে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল। আল্লাহর কসম, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কবরে আতহার থেকে ভেতর থেকে আযানের আওয়াজ শুনতে পেলাম। আরো জোরে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আর আযান দিলাম না, ওই আযানের কিছুক্ষণ পর আকামাতের আওয়াজও পেলাম। ওই আযান, ওই আকামাতে আমি মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কেউ যদি একটা মওলানা প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মিরাজে গেছেন, আমি আলী আসগার বসে 1000 টাকা পুরস্কার দেব, খেতে দেব, মিষ্টি খেতে দেব। 1000 টাকার মিষ্টির সামনে, আপনাদের সামনে টাকাটা দেব মিষ্টি কেনার জন্য। একটা মওলানা আমাকে আজকে প্রমাণ করিয়ে যাবেন, যাওয়ার সময় 1000 টাকা মিষ্টি খেতে দেব। এক শ্রেণীর ওলামারা ইয়াজিদকে কি বলেছেন, কাফের। কোন দিয়ে ফতোয়া দিয়েছেন? কাফের কেন? ভালো করে বুঝবেন, কাফের কেন ভালো করে বুঝবেন, এটা মনে রাখবেন। অনেকেই আমাদের মধ্যে কেউ কাফের বলতে চায় না ইয়াজিদকে কাফের বলতে চায় না। আমার মাথায় ঢোকে না যে ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল রাসূলুল্লাহর কলিজার টুকরাকে, হাসান হোসেনকে কষ্ট দিয়ে রাসূলকে কষ্ট দিল, তার ঈমান কেমন করে থাকতে পারে? প্রশ্ন। হায় হায়, কি বলবো বাবা, সেই হাসান হোসেনকে বড় ভালোবাসতেন নবী, আমার হাসান হোসেনকে বড় ভালোবাসতেন। ওই হাসান হোসেন সম্পর্কে নবীজির হাদিস বলবো ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা, ওই হাসান হোসেন সম্পর্কে বাবাজি হাদিসটা শোনাই। ইয়াজিদ ও জড়িত ছিল কিনা, ইমাম হোসেনকে শহীদের পেছনে ইয়াজিদের হাত ছিল কিনা, আমার নবীজি কি বলছেন ওটা আমরা একটু শুনবো। নবী যেটা বলবেন ওটাই মানবো। রাজি আছেন? একটু জোরে বলুন রাজি আছেন? হাদিস নোট করুন, মোবাইলে রেকর্ডিং করুন দয়া করে। আরে মোলামাদেরকে জানিয়ে দেবেন, পৌঁছে দেবেন আমার বার্তা। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ কোথাকারের হাদিস? বুখারী, জোরে বলুন কোথাকারের হাদিস? বুখারী কিতাবুল মানাকিব খুলুন বাবাজি। বুখারী শরীফ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিস্তারিত আমার আছে, আমি একটু সংক্ষিপ্ত একটু আকার করে একটু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি। ভাইরা আমার, বাবাজিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, জালিল লুকাস সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, আল্লাহ যেন আমাকে 60 হিজরি যেন দেখতে না হয়, আল্লাহ গো তার আগে তুমি আমাকে তুলে নাও। বাজার ঘাটে এলান করতেন আবু হুরায়রা, এলান করতেন 60 হিজরি যেন আমাকে দেখতে না হয়, 60 হিজরি যেন দেখতে না হয়।
কেন কেন বললেন তার আগে আমাকে তুলে নাও, তার আগে আমাকে তুলে নেবে আল্লাহ 60 হিজরি যেন দেখতে না হয়। তার কারণ আবু হুরায়রা বলেন, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা শুনেছি নবীকে বলতে, নবী বলেছেন, আল্লাহর নবী বলেন 60 হিজরিতে আমার কুড়িজান টুকরা ইমাম হুসেনকে শহীদ করা হবে, শহীদ করা হবে, শহীদ করা হবে। ভাইরা আমার, বাবাজিরা, এই যে শহীদ করা হবে, এই শহীদের পেছনে কার হাত আছে? আমি একটু দলিলগুলো, কিতাবগুলো, দলিলগুলো দান করাই আগে দলিলগুলো সামনে রেখে কথা বলবো। নোট করুন দলিলগুলো, কোটেশনগুলো নোট করুন। ভাইরা আমার, বাবাজিরা, হযরত আবু ইয়ালা মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিসটি রিওয়ায়াত করেছেন মুসনাদের মধ্যে আবু ইয়ালা। হযরত বাজ্জার, ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে বাবাজি আবু ইয়ালা হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিস নাম্বারটাও বলে দিই, হাদিস নাম্বার হলো 871। ভাইরা আমার, ইমাম বাজ্জার মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার হলো 1284। ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, ইমাম ইবনে হাম্মাদ আল ফিতানের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 817। ইমাম দাইলামি আল ফিরদাউসের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। খালি দলিল শুনুন, কিতাবের হাওয়ালা দিচ্ছে হাদিস শরীফের। ভাইরা আমার, ইমাম আল হারিস তার মুসনাদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, ইমাম ইবনে কাসির আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন। ভাইরা আমার, ইমাম ইবনে হাজার আসকালানি আল মাতালিবুল আলিয়ার মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিস নাম্বার 4466। ইমাম হাইসাবি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটি রিওয়ায়াত করেছেন, হাদিসটি রিওয়ায়াত করেছেন। আর হাদিসের রাবি বর্ণনাকারী হলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু আমরু উম্মতি কাইমান বিল কিসত। ভাইরা আমার, বাবাজিরা, দয়ান নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমার উম্মতের মধ্যে একজন আসবে, সে আমার উম্মতকে ভালোভাবে, আমার উম্মতের নিজাম চলতে থাকবে। একজন আসবে, সে আমার নিজাম, উম্মতের নিজামকে অদল বদল করে দেবে। বাবাজি কি করবে? বাবাজি হালাক করে দেবে, নিস্তেনাবুদ করে দেবে, নিস্তেনাবুদ করে দেবে। একজন আসবে আমার উম্মতের মধ্যে, নবী বলছেন পাক জাবানের পাক কথা, সে বানু উমাইয়ার মধ্যে হবে, বানু উমাইয়ার মধ্যে হবে একজন। তার নাম কি হবে? নামটাও নবী বলে গেলেন, নামটাও ওলামা তাবকা ভালো করে শুনবেন। তার নামটাও নবী বললেন, ইউকালু লাহু ইয়াজিদ। তার নাম হবে ইয়াজিদ। নবী তার নামটা বললেন, তার নাম হবে ইয়াজিদ। সে আমার উম্মাদকে হালাক করে দেবে, বরবাদ করে দেবে, ইমাম হোসেনকে শহীদ করবে। তার নাম হবে ইয়াজিদ, ইয়াজিদ, ইয়াজিদ। ভাইরা আমার, বাবাজিরা, এই হাদিসটাকে ইমাম আবু ইয়ালা রিওয়ায়াত করেছেন, হাদিসটা ইমাম বাজ্জার রিওয়ায়াত করেছেন, ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন, ইমাম হাম্মাদ রিওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি বলেছেন হাদিসের রিজাল, আর রিজাল আবু ইয়ালা বলেছেন হাদিসের রিজাল সহিহ, রিজাল হাদিসটা এমনি তেমনি হাদিস নয়, মওযু নয়, মাউযু নয়, যঈফ নয়, দুর্বল নয়। হাদিসের রিজাল হলো সহিহ, বর্ণনাকারী সহিহ। ভাইরা আমার, বাবাজিরা, ইমাম আসকালানি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, ইমাম আসকালানি তিনি বলছেন এই হাদিসের রিজাল সিকাত, মানে মজবুত হাদিসের রিজাল। ভাইরা আমার, হাফিজ ইবনে কাসির তিনি এবং বাইহাকি বলেছেন এই হাদিসটাকে লক্ষ্য করে তিনি কি বললেন? বললেন ওই ব্যক্তির নাম হবে, নবী বলেছেন ওই ব্যক্তির নাম হবে ইয়াজিদ বিন মুআবিয়া, মুআবিয়ার ছেলে ইয়াজিদ। সে একদিন আমার হোসেনকে শহীদ করবে, করবে বাবাজি, করাবে, করাবে, পেছন থেকে সরাসরি না করলে ইয়াজিদ করাবে। নবী বলে গেলেন, বলে গেলেন, বলে গেলেন। তাহলে আমি আলী আসগার ওলাদের রাসূল জানতে চাই, নবী যে হাসান হোসেনকে করে দিয়ে বললেন তাকে যে কষ্ট দিল, সে রাসূলকে কষ্ট দিল, সেই ইমাম হোসেনকে শহীদ করলো ইয়াজিদ। ইয়াজিদ শহীদ করার পেছনে ইয়াজিদের হাত, ইয়াজিদ করিয়েছে। মাথা কেটে, সীমার মাথা কেটে বাবাজি যখন নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে, ইয়াজিদের কাছে একজন ওই নবীর ওই ইমাম হোসেনের বাবাজি মুখে ছুরি মারছে, এইভাবে মারছে বাবাজি। ইয়াজিদ দাঁড়িয়ে আছে, সমর্থন করছে, সমর্থন করছে। ভাইরা আমার, সেই ইয়াজিদকে এরা বলবে, মৌলবীরা বলে লানাতুল্লাহ বলা যাবে না, আল্লাহর লানত তার উপর বলা যাবে না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। আমি আলী আসগার জানাতে চাই, হাদিস
শরীফ বলে এসেছি, মনে আছে কিনা? নবী বলেছেন মদিনাকে ভালোবাসি, মদিনার গাছের পাতা কেটো না, লা ইয়াকতাউ শাজারুহা, মদিনার গাছের পাতা কাটবে না, যদি কাটো লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত। আর নবী তার থেকে কোটি কোটি গুণে ইমাম হাসান হোসেনকে ভালোবাসেন, তাহলে ইমাম হোসেনের মাথা কাটলো, তার উপর কি আল্লাহর লানত বলা যাবে না? কথাও বলেন, বুঝতে পারছেন না আপনারা? কি গো, বলবেন তো? হাজার বার লানাতুল্লাহ। ইয়াজিদ বাবাজি কি করেছে? মদিনাকে বাবাজি, মদিনাকে কি করেছে? 3 দিন মদিনাকে হালাল করে দিয়েছে, জেনা, ব্যভিচার, মদ সব হালাল করে দিয়েছে বাবাজি। মসজিদুল নববীতে ঘোড়া বেঁধেছিল, মসজিদুল নববীতে 3 দিন নামাজ বন্ধ করে দিয়েছিল। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা রে, 3 দিন মসজিদুল নববীতে নামাজ বন্ধ ছিল বাবাজি, আযান দেওয়ার মতন কেউ নেই বাবাজি। এমন সময় বাবাজি সাঈদ বাবাজি, শুনুন ভালো করে শুনুন, নামাজ বন্ধ হয়ে গেল। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুকিয়েছিলেন ওখানে, মেম্বারে লুকিয়েছিলেন, তিনি আর বের হননি। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জালিলুল কাদ সাহাবী, তিনি বলছেন আমি আস্তে করে আযানের সময় যখন হলো, তখন এমন সময় আমার কানে আযানের আওয়াজ ভেসে এলো, কিন্তু মসজিদুন নববীতে কেউ নেই। আমি আস্তে আস্তে গুটি গুটি কদমে দেখতে গেলাম কে মসজিদুল নববীতে কে এলো, আযান দিচ্ছে কে। খুঁজতে খুঁজতে নবীজির রওজার সম্মুখে হাজির হলাম। আল্লাহর কসম, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজির কবরে আতহার থেকে, ভেতর থেকে আযানের আওয়াজ শুনতে পেলাম। আরো জোরে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আর আযান দিলাম না, ওই আযানে কিছুক্ষণ পর আকামাতের আওয়াজও পেলাম। ওই আযান, ওই আকামাতে আমি মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। জোরে জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার বাবাজিরা গো, তরুণেরা, যুবকেরা গো, হাদিস শরীফ নবীজি বলছেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কি বলছেন নবীজি কবরে? ভাইরা আমার, হাইয়ুল ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। ভাইরা আমার, হাদিস শরীফ আল্লাহর নবী বলেন হাইয়ুন ফি কবরিহি, হাদিস শরীফ বলেন নবী কবরে জীবিত। কেমন জীবিত? ভালো করে শুনুন, ইবারত শুনুন। ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহ নবীর কবরে আযান হয়, আল্লাহ নবীর কবরে ইকামাত হয়। আযান এবং ইকামাত সহ নবীজি কবরে নামাজ আদায় করেন। জোরে জোরে বলুন, কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মিরাজ। নবীজি বলেন, হাদিস শরীফ, আল্লাহ নবী যখন মিরাজ বাবাজি মেরাজে গেছি, বাবাজি মেরাজে গেছিলেন কোন নবী? তাড়াতাড়ি, দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন কোন নবী? কেউ যদি একটা মওলানা প্রমাণ করিয়ে দেয় আমাদের নবী মেরাজে গেছেন, আমি আলী আসগার বসে বসে 1000 টাকা পুরস্কার দেব, খেতে দেব, মিষ্টি খেতে দেব। 1000 টাকার মিষ্টির সামনে, আপনাদের সামনে টাকাটা দেব মিষ্টি কেনার জন্য। একটা মওলানা আমাকে আজকে প্রমাণ করিয়ে যাবেন, যাওয়ার সময় 1000 টাকা মিষ্টি খেতে দেব। কথা যা বলি কথার সাথে মিল থাকবে। তাড়াতাড়ি 1000 টাকার বলে তখন আমরা তো এরকমও বলতে পারি, গাজ্য একটু বলো। সব মৌলানা ওয়াজ করেছে নবী মেরাজে গেছেন, সারা জীবন শুনলাম, আপনারা শুনেছেন, কিন্তু আমার কাছে শুনুন, আল্লাহর কসম নবী মেরাজে যাননি, মেরাজে যাননি, আল্লাহ নিয়ে গেছে। আমি আলী আসগার, আমাকে ছেলেরা কিন্তু দাওয়াত করে এনেছে, হুজুর আমাদের একটা দাওয়াত নিতে হবে। আমি বললাম ঠিক আছে, কবুল করলাম। ওরা দাওয়াত করেছে, এসেছি, ঠিক কিনা জোরে বলুন? নবী জাননি, নবীকে নিয়ে যাওয়া হয়েছে। কোরআন ওর ব্যাখ্যা করতে গেলে আবার সময় যাবে, আবার আপনারা বলেন হুজুর বলুন। যাক, আমি আর আগাচ্ছি না, আবার পরে দেখা হবে ইনশাল্লাহ। এই জিরান গাছায় বোধ আমার একটা প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। আমার নাসির ড্রেস চেঞ্জ করছে, এত কিছু বুঝতে পারছি না। ওকে কখনো সাদা দেখি, আবার দেখছি এটাই, কখন কি বলো 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 আবার তোমরা
তো শুনতে পাইনি তো, আমার কোমর ব্যথা হচ্ছে না। কতক্ষণ হলো দেখবে না, তুমি বলো না কতক্ষণ টেনেছি কিনা, বলো কত টেনেছি, কটা বাজে ঘড়ি দেখেছো? এখন বলো কটা বাজে? হ্যাঁ 11:30। আধ ঘন্টা টেনে দিলাম বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে খুশি তো? আচ্ছা একটু মোহাব্বতের ধ্বনি, তকবীর ধ্বনি দিন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মেদিনীপুর শরীফ, পিয়ারডাঙ্গা শরীফ, হিজলি শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারে তাকবীর। বাগদাদ শরীফ, আজমির শরীফ, দরুদ শরীফ, আল্লাহুম্মা না পাল্টানো নয়। আমি বসে নামাজ পড়ি, আমার কোমরের প্রবলেম, না হলে না কোনো ব্যাপার ছিল না। এক সময় তো আমি তো আমার ঘন্টা ঘন্টা আমার ওয়াজ বাংলাদেশে তারা শুনে বলে, হুজুর এত তো হুজুররা কেউ ওয়াজ করে, আপনি এত ওয়াজ করেন? আমি বলে হ্যাঁ, শ্রোতা পেলে ওয়াজ করবো না কেন? শুনতে আসে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং শরীর খারাপের জন্য অনেক রকম সব প্রবলেম হয়েছে, রাত জেগে জেগে, আপনারা তো বুঝতে পাচ্ছেন, প্রতিদিন রাত জাগা। গতকাল সেই দীঘাতে একটা দিনের বেলা প্রোগ্রাম করলাম, দিনের বেলা একটু ঘুমানি, গতকাল তো দিনেই ঘুমাইনি, আমি তো দিনে ঘুমাই, দিনে কোনো প্রোগ্রাম করিনি। গতকাল কি বলছো, কিছু বলছো নাকি? দীঘায় প্রোগ্রাম ছিল, দীঘার পাশে প্রোগ্রাম করে আমি এসে আমার মুন্সিরহাটে প্রোগ্রাম, কালকে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে প্রচন্ড বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি কমেনি। আমি তো ভাবছিলাম জলসাটা কি করে হবে, ওরা ফোন করছে বলে হুজুর চলে আসুন, আমাদের এদিকে পানি হয়নি, আপনি চলে আসুন। তো ওখানে আবার মুন্সিরহাটে 10:30টায় এসে স্টেজে চেপেছি, 10:30 থেকে 12:30 1টা পর্যন্ত ওয়াজ করে ওখানে 1টার মধ্যে শেষ করে ওখান থেকে বাড়িতে ফজরের সময় এসেছি, নামাজ পড়ে একটু রেস্ট নিয়েছি, ফজরের নামাজ পড়ি রেস্ট নিই। তার কারণ কথা বুঝতে পেরেছেন, ফজরের নামাজ কাজা হয়ে যাবে, একটা জলসা হলে বাড়িতে 2-3টায় যখন পৌঁছাই আর ঘুমাইনি, নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য একটু হাদিস শরীফ যাই হোক একটু কিতাব পড়ি, তারপর আজান হয়, নামাজ পড়ে একটু সকালে রেস্ট নিই। আর আচ্ছা কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক ভাইরা আমার, বাবাজিরা, আর একটু আমি 12টার মধ্যে সমাপ্ত করবো ইনশাল্লাহ। আপনারা যখন বলেছেন সবকিছু শেষ করব, সমাপ্ত করব 12টায়, ছেলেরাও বলেছিল, আমি আপনাদের কবুল করলাম। একটু শুনুন তাহলে বাবাজি, একটু তাকান আমার দিকে, তাকান, একটু অন্যমনস্ক হবে, নদীকে কি বলছে শুনবেন, তাকান, দলিল দিচ্ছি, হাওয়ালা দিচ্ছি। তাহলে ইয়াজিদ শামিল ছিল, ইয়াজিদ শহীদ করিয়েছে বাবাজি, ইয়াজিদ শহীদ করিয়েছে এক শ্রেণীর ওলামারা, এই জন্য। আর ইয়াজিদ এক শ্রেণীর ওলামারা ইয়াজিদকে কি বলেছেন? কাফের। কোন দিয়ে ফতোয়া দিয়েছেন? কাফের কেন? ভালো করে বুঝবেন, কাফের কেন ভালো করে বুঝবেন, এটা মনে রাখবেন। অনেকেই আমাদের মধ্যে কেউ কাফের বলতে চায় না ইয়াজিদকে, ইয়াজিদকে কাফের বলতে চায় না। আমার মাথায় ঢোকে না যে ইমাম হাসান হোসেনকে কষ্ট দিল রাসূলুল্লাহর কলিজার টুকরাকে, হাসান হোসেনকে কষ্ট দিয়ে রাসূলকে কষ্ট দিল, তার ঈমান কেমন করে থাকতে পারে? প্রশ্ন। একটা কোরআন থেকে বলি, বুঝান। এক সাহাবী রাসূলের সাথে কথা বলতে গিয়ে তার আওয়াজটা উঁচু হয়ে গেল। একটু শুনুন, কোরআন পড়ছি, উঁচু হয়ে গেল আওয়াজটা। হোসেনকেও শহীদ করেনি, হাসানকেও নয়, আহলে বাইতের সাথে বেয়াদবি নয়, খালি আওয়াজটা উঁচু হয়ে গেল। সেও ভালো করে শুনবেন, ইচ্ছাকৃত ভাবে নয়, তার আওয়াজটাই উঁচু। এক একটা মানুষ আছে দেখবেন, কথা বললে, নতুন কেউ হলে কথা বললে সে এত জোরে জোরে কথা বলছে। একদিন আমার সামনে এরকম একটা লোক কথা বলছে, সে এত জোরে জোরে বলছে, আমার সাথে যারা ছিল তারা বলছে, বেয়াদবি করছো কেন, আওলাদের রাসূলের সামনে আসতে কথা বলো। তখন পাশে যারা ছিল তারা বলল, হুজুর তার আওয়াজটাই উঁচু, মিন জানিবিল্লাহ, আল্লাহর তরফ থেকে, ও কিছু করার নেই। সে কথা বললে নতুন মানুষ হলে ভয় করবে যে সে এত চিল্লে চিল্লে কথা বলছে কেন। এইরকম মানুষ আছে না নেই? আরে কথা বলেন না, কিছু মানুষ আছে তার আওয়াজটাই জোরে, কথা সে জোরে জোরেই বলে, আওয়াজটাই এইরকম আল্লাহর তরফ থেকে। সে কি করবে, তার তো করণীয় নেই। তো এক সাহাবীর আওয়াজটা, সাহাবায়ে রাসূল আওয়াজটা উঁচু ছিল।
কথা বলতে গিয়ে নবীর সাথে কথা বলতে গিয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল, নবীর আওয়াজ হচ্ছে, যেই উঁচু হয়ে গেল সাথে সাথে আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল। কি কোরআন নাজিল হচ্ছে? সূরা হুজুরাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক বলছেন তোমরা যখন নবীজির সাথে কথা বলবে, ওহী নাজিল হচ্ছে, আল্লাহ বলছেন সাহাবীরা রে, বিশ্বাসীদেরকে বলছেন, কাফেরদেরকে বলেন, হে বিশ্বাসীরা খেয়াল রাখবে তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়, উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, এক অপরের সাথে যেভাবে কথা বলো, এক অপরকে যেভাবে সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, বেয়াদবি হয়ে যাবে। আর যদি বেয়াদবি হয় কি হবে? আমার আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ পাক বলছেন তোদের আমল সব আল্লাহ বরবাদ করে দেবেন, কিয়ামতের দিন তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে শেষ হয়ে গেল। এখানে মুফাসসিরগণ লিখেছেন, একটু বোঝার আছে, আমল শেষ একটা বেয়াদবি, খালি আওয়াজটা উঁচু হয়, এর উপর আল্লাহ ওহী নাজিল করে বলছেন নবীর সাথে এটা বেয়াদবি হয়ে যাবে, ওইভাবে কথা বলবে না, তোমাদের আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে উঁচু না হয়, আর যদি হয় তোদের আমল বরবাদ হয়ে যাবে। এখানে আমল বরবাদের অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়। বুঝতে পারছি না? যার ঈমান থাকে না তার আমল, কথা বলেন না, কথা বলেন, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে জীবনে যদি কেউ একটা নবীর সাথে বেয়াদবি করে, এতটুকু বেয়াদবি, খালি আওয়াজটা উঁচু, এই রকম বেয়াদবি যদি হয়ে যায় আমল বরবাদ হয়ে যায়, তার মানে বেঈমান হয়, সে কাফের হয়, কাফের হলে আমল বরবাদ হয়ে যায়। তাহলে যদি আওয়াজ উঁচু হওয়ার যদি ঈমান যদি না থাকে, আহলে বায়তকে তুমি শহীদ করলে তোমার সামনে মারা হচ্ছে দেখছো, তুমি বলছো বদলা, হ্যাঁ বদলার, আমার বদলা আমি নিয়ে নিয়েছি, আমি বদলা আমার নেওয়া হয়ে গেছে, আমি এখন সন্তুষ্ট খুশি, মজা নিচ্ছে। আর তারপরও ইয়াজিদের পক্ষে কথা বলছেন, লানাতুল্লাহ বলা যাবে না, কাফেরও বলা যাবে না। এবার আপনারা বলুন, এত বড় যার সম্পর্কে নবী তার নাম উচ্চারণ করে বলে দিলেন, সেই ইয়াজিদকে কাফের বলা যাবে কি যাবে না? আপনারাই সিদ্ধান্ত নেবেন। কথা বলেন না কেন? যাবে তো? কথা বলেন না কেন? কোরআন অনুযায়ী সে তো এত বড় বেয়াদবি করেছে আহলে বায়তের সাথে, সে তো কাফের, আহলে বায়তের সাথে বেয়াদবি করে কাফের হয়েছে। এক। দু নম্বর আসুন, আমাকে কোন দিক দিয়ে হারাবে? দু নম্বর আসুন, সে মদকে হালাল করে দিয়েছে, মদকে হালাল করেছে। হাদিস শরীফ কি আছে জানেন? নবীজি ১৫০০ বছর পূর্বে যেটা হারাম করে গেছেন, কিয়ামত পর্যন্ত হারাম হারামই থাকবে। ওই হারামকে পৃথিবীর কোন পীর, ওলি, গওস, কুতুব, আবদাল হারামকে হালাল করতে পারে না, কারণ ওটা নবী শরীয়ত, নবী পারবেন। এই জন্য নবী উম্মতের কোন ব্যাপার একবার হ্যাঁ বলে দিয়েছেন, ওটা হালাল হয়ে গেছে। উম্মতের কোন ব্যাপার একবার না বলে দিয়েছেন, হারাম হয়ে গেছে। তাহলে হারাম একমাত্র নবী ছাড়া কেউ করতে। আর কথা বলেন না কেন? আওয়াজটা তো আস্তে হয়ে গেল কেন? আমার আওয়াজ তো, সাউন্ড তো আস্তে হয়নি, আমার ঠিকভাবেই চলছে এইভাবে, কিন্তু বুড়ো হয়ে গেছে। কিন্তু আওয়াজ, আওয়াজ বুড়ো হয়েছে। একটু কথা বলবেন। আচ্ছা, নবীজি যেটা হালাল করে গেছেন ১৫০০ বছর পূর্বে, হালালকে কেউ হারাম বানাতে, একটু জোরে বলুন, আর হারামকে হালাল বানাতে, আর ইয়াজিদ মদ, জেনা, ব্যভিচার সব হালাল করে দিয়েছে। তাহলে যদি মদকে নবী হারাম করে গেছেন, আর সেই হারামকে যদি কেউ হালাল মনে করে, তার ঈমান থাকবে না। তাহলে ইয়াজিদের ঈমান, হ্যাঁ, আমার মত যদি জানতে চান, ইয়াজিদ কাফের, কাফের, কাফের। কেউ বলবেন আবু হানিফা কাফের বলেনি, ঠিক আছে বলেন, কিন্তু বলতে তো নিষেধ করেননি, ভালো করে বুঝবেন। আচ্ছা, যারা
শ্রেণীর আলেমরা যারা বলছেন ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না, তাদেরও দলিল আছে, মানে আল্লাহ লানত তার উপর হোক, বর্ষিত হোক, এটা বলা যাবে না। যারা বলছেন বলা যাবে না লানাতুল্লাহ, তাদের একটা দলিল তারা পেশ করেছে। ওই দলিলটা একটু বোঝাবো, ওইটা বুঝলে আরো ওয়াজ পরিষ্কার হয়ে যাবে, আপনাদের জন্য খুব সুবিধা হবে। এতদিন বোধহয় কেউ আপনাদেরকে শোনায় না, কেউ শোনায় না, শোনালে কিন্তু সুধরে যেতেন। তাহলে যখন চা দোকানে কথা হতো নিশ্চয়ই আপনি বলে বের হয়ে আসতেন, কিন্তু কেউ বলে না। কিন্তু আজকে যদি শুনতে চান তাহলে একটু বলবো। সবাই বলেন না না, আমাকে সবাই হাত তুলে বলতে হবে, অত কথা না। হাত তুলতে কি হয়েছে? হাত তোলেন, নারায়ে তাকবীর। শুনবেন কি শুনবেন না? কিসের হাত তুললেন? শোনার হাত। তাহলে শুনেন, হাদিসটা শুনুন, হাদিসটাকে শুনুন। নবীজির পাক জবানের পাক কথা, আউয়ালু জাইশিন রেকর্ডিং করুন। আমি কিন্তু একটা কিন্তু ভয় করে বলিনি, যদি আমার মধ্যে না থাকতো আমি বলতাম না রেকর্ডিং করুন। আমার তো গোটা দুনিয়া দেখে আমাকে, কিন্তু ওদের জ্বালায় আমি ছেড়ে দিয়েছি। কথা বুঝতে পেরেছেন তো ভাইরা আমার, বাবাজিরা? জোর গলায় বলছি রেকর্ডিং করুন, পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি ইনশাআল্লাহ। আউয়ালু নবীজির হাদিস, পাক জবানের পাক কথা বলছি। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনা মদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। নবীজির হাদিস, নবীজি বলছেন কায়সারের রুমে যুদ্ধ হবে, কায়সারের রুমে যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা শামিল হবে, যারাই থাকবে, মাগফুরুল লাহুম, নবীজি ঘোষণা দিয়ে গেলেন তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন, তাদেরকে সব মাফ করে দেবেন, তার শুরু থেকে তার সব জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুতরাং ইয়াজিদ ওই যুদ্ধে শামিল ছিল, সুতরাং ইয়াজিদকে মাফ করে দেওয়া হয়েছে, সুতরাং ইয়াজিদকে লানাতুল্লাহ বলা যাবে না। এই দলিল তারা সামনে দাঁড় করায়। এই দলিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে, আমাদের কাছে, আলী আসগারের কাছে, আমাদের কাছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে 2 মিনিটও টিকবে না। ক মিনিট? আর একটু জোরে। হ্যাঁ, যাক, এখান পর্যন্তই শুনলেন। কিটা বলবার বলবো, কিটা বলবো বলুন। এটা বলো 2 মিনিট ঠিক নেই। আমাদের দলিলটা একটু শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবো, নিশ্চয়ই বলবো। তুমিটা টিকবে না, এটা বলতে হবে তো। নবীজি কি বলেছেন, কি বলেছেন? আবার হাদিসটা রিপিট করি, হাদিসের ইবারাতের উপর একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। কিছু মৌলবি আছে হাদিসের ইবারাতের উপর লক্ষ্য করে না, কিছু আছে হাদিসের উপর লক্ষ্য করে না। তারা কি করে জানেন? যেমন এক শ্রেণীর ওলামারা, ঠিক এক শ্রেণীর মানুষ যারা দেখবেন ওই রমজান মাস এলে তারা দেখবেন তারাবির নামাজ 8 রাকাত পড়ে। ক রাকাত? 8 রাকাত পড়ে। আর মক্কা শরীফে, হারামাইন শরীফাইন, মানে আমার উনি গেছেন বোধহয় বাবাজি, মক্কা শরীফে যারা পড়েছেন তারাবির নামাজ, হারাম শরীফে 2 হারামে, হারামাইন শরীফাইনে, ওখানে 20 রাকাত তারাবি হয় হুদুদে হারামে। ক রাকাত? তুমি তো গেছো, বলবে রমজানে গেছো, খালি এবছর খালি 8 রাকাত তারাবি হয়েছে শুনেছি, আমি ছিলাম না। না না না, কে বলছিল জানি না, কে বলছিল করোনার জন্য নাকি 8 রাকাত হয়েছে। জানি কি আমাকে বললো তো এরকম। যাই হোক, ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, যাই হোক, 20 রাকাত তারাবি হয় হারামাইন শরীফায়, কিন্তু মক্কা মদিনার আশেপাশে সমস্ত মসজিদে 8 রাকাত তারাবি হয়। কিছু আবার 8 রাকাতের পক্ষপাতী। এবার যারা 8 রাকাত তারাবি পড়েন তাদের দলিল কি জানেন? তারা দলিল পেশ করেছেন, দলিলটা বলি। ইমাম বুখারী একটি হাদিস এনেছেন। কোথায়? তারাবির অধ্যায় হাদিসটি এনেছেন। হাদিসটা কি? যারা বলেন 8 রাকাত তারাবি পড়ে তারা দলিল পেশ করে যে একজন প্রশ্নকারী নবীজিকে, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন,
আম্মা জান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রিতে নামাজ কেমন ছিল? রমজান মাসের নবী নামাজ কত রাকাত, কেমন নামাজ পড়তেন? ঠিক এই প্রশ্ন, কেমন নামাজ পড়তেন? কিয়ামুল লাইল রমজান মাসে কেমন ছিল নবীজির? ঠিক এই প্রশ্ন। প্রশ্নের উত্তর আম্মা জান দিচ্ছেন। কি দিলেন? ভাইরা আমার, বাবা যেটু মোহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলে। এই হাদিসটি বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। আম্মা জান উত্তর দিচ্ছেন, আম্মা জানকে প্রশ্ন করা হলো, উত্তর দিচ্ছেন মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন রাওয়াহুল বুখারী। আম্মা জান আয়েশা বললেন, নবীজি রমজান মাসের 8 এবং 3 এন্ড করে মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। কত রাকাত? 11 রাকাত। এই হাদিসটাকে সামনে রেখে ওরা বলছে, এই তো নবী 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতে, 8 3 11। তখন আমরা বলছি, ভাই দাঁড়ান, আপনি তারাবি নিচ্ছেন কেন? প্রশ্নকারী তো তারাবির উল্লেখ করেননি। যখন প্রশ্ন করেছিলেন এইভাবে প্রশ্ন করেননি নবীজি রমজান মাসে তারাবির নামাজ ক রাকাত পড়তেন, এটা তো প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল রমজান মাসের রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল। আপনি তারাবি নিচ্ছেন কেন? আপনি যদি তারাবি নেন, আমরা তাহাজ্জুদ নেব। কথা বুঝতে পারছেন না? আপনারা তারাবি নেন, আমরা তাহাজ্জুদ নেব। তখন তারা বলছে তাহাজ্জুদের তো প্রশ্ন ছিল না। প্রশ্নকারী যখন প্রশ্ন করেছিল এইভাবে প্রশ্ন করেননি নবীজি রমজান মাসে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তেন, তাহলে তো ফয়সালা হয়ে যেত। তাহাজ্জুদের উল্লেখ ছিল না। কি উল্লেখ ছিল? প্রশ্নকারী প্রশ্নটা কি করেছে ওটা দেখতে হবে। রমজান মাসের রাত্রিতে নবীর নামাজ কেমন ছিল। তাহলে আপনি তারাবি নিচ্ছেন কেন? তারাবি নিলে আমরা তাহাজ্জুদ নেব। আর আপনারা যদি বলেন তাহাজ্জুদ নেওয়া যাবে না, তাহলে আমি বলবো তারাবি তাহাজ্জুদ দুটোর উল্লেখ নেই, তাহলে কোনোটা নেওয়া যাবে না। তাহলে এখন হাদিসের মাতানের উপর একটু লক্ষ্য করুন, ফয়সালা হয়ে যাবে 2 মিনিটে, বেশি লাগবে না, 2 মিনিটে। আম্মা জান আয়েশাকে যেই প্রশ্ন করা হলো, আম্মা জান বুঝতে পেরেছেন প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাচ্ছে। প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাচ্ছে আমি আগে বলছিলাম। এর আগে নবীজি যখন প্রশ্নকারী প্রশ্ন করতেন, নবীর রাডারে ধরা পড়তো প্রশ্নকারী কি প্রশ্ন করতে চাচ্ছে, রাডারে ধরা পড়তো, সেইভাবে নবী উত্তর দিতেন। আয়েশা রাডারে ধরা পড়ে গেল। আম্মা জান আয়েশা রাডারে প্রশ্নকারী কি বুঝতে চাচ্ছেন, প্রশ্ন করে বুঝতে চাচ্ছেন যে রমজান মাসেও কি তারাবির জন্য কি নবীজি তাহাজ্জুদের নামাজ কত রাকাত, তাহাজ্জুদ কি কেমন ছিল, এটাই প্রশ্নকারীর প্রশ্ন ছিল। যার জন্য আম্মা জান উত্তর দিচ্ছেন মা কানা রাসূলুল্লাহি, এবার পড়ছি বুখারীর, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআতিন। নবীজি রমজান, ভালো করে শুনবেন, খালি রমজান বলেন, পুরো মাতানের উপর লক্ষ্য করুন, তাহলে ফয়সালা হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলছে রাসূল রমজান ওয়ালা ফি গায়রিহি, এবং রমজান ছাড়াও নবী 8 আর 3 মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। এটি স্পষ্ট হয়ে গেল। এবার আমি জানতে চাই আপনাদের কাছে, তারাবির সাথে রমজান মাসের সাথে সম্পর্ক। তারাবি রমজান মাসেই হয়, অন্য মাসে তারাবি সকলেই বলেন না, একটু কথা বলেন, আপনাদেরকে বোঝাবো তো। আর উনি ঘুমাচ্ছে।
অন্য মাসে তারাবি হয়? পৃথিবীতে কোথাও হয়? তারাবি হয় রমজান মাসে। তাহলে তারাবির সাথে রমজানের সম্পর্ক। আর আম্মাজান কি উত্তর দিলেন? কি উত্তর দিলেন? আবার ইবারত পড়ছি, আলেম সমাজ ভালো করে শুনেন। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ওয়ালা ফি গায়রিহি। নবী রমজান এবং রমজান ছাড়াও আলা 11 রাকাতিন, মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। রমজানেও 11, তাছাড়া অন্য মাসেও 11। আর এটা হলো তারাবি নয়, এটা হলো তাহাজ্জুদ। আর তাহাজ্জুদ তার সাথে 3 এন্ড করে 11, মোট 11 রাকাত নামাজ আদায় করতেন। আর ইমাম বুখারী এটা বুখারীর অধ্যায়, তারাবির অধ্যায় তুলে দিয়েছেন। এরকম মনে করছে তারাবির নামাজ, কিন্তু হাদিসের ইবারাতের উপর এটা লক্ষ্য করে না। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, তদ্রুপ। ব্যাস এটা বুঝলে ওটা সুবিধা হবে। যারা বলছেন নবীজি ঘোষণা দিয়েছেন কাইসারের রুমে একটা যুদ্ধ হবে, যে রুমে কাইসারের রুমে যুদ্ধ হবে, ওই যুদ্ধ কাইসারের রুম আমি দেখে এসেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। ওই জায়গাটার নাম এখন নাম হয়েছে বাবাজি, পরে নাম হয়েছে ওর পরে কুস্তুনতুনিয়া। কি নাম? ওটা কোথায়? আল্লাহ আমাকে চোখে দেখার সুযোগ করেছেন, ভ্রমণ করেছি গোটা বাইরের কান্ট্রিতে, আমি বহু জায়গা আল্লাহ নিয়ে গেছেন। আরো কিছু নিয়ত আছে আল্লাহ যদি হায়াতে রাখেন যাওয়ার বাবাজি। সেটা হলো কোথায়? তুরস্কে। কোথায় বললাম? তুরস্কে, তুর্কিতে। ভাইরা আমার বাবাজিরা, ওই কুস্তুনতুনিয়া যেটা, সেখানে কাইসারের রুমে যুদ্ধ হবে। নবী বলছেন যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা শামিল হবে মাগফুরুল লাহুম, আল্লাহ তাকে মাফ করে দেবেন। তার জীবনের গুনাহ, সমস্ত পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, মাফ করে দেবেন। সুতরাং ইয়াজিদ ওই যুদ্ধে শামিল হয়েছিল, তো ইয়াজিদ মাফ, ওকে আল্লাহ আনাতুল্লাহ বলা যাবে না। ও আচ্ছা, এটা তামাম হাদিসের ইবারাতের উপর একটু লক্ষ্য করুন, ফয়সালা হয়ে যাবে। যেটা তারাবির ফয়সালাটা যেমন হলো, এটাও আমি মিনিটের মধ্যে ফয়সালা করে দেব। করব? একটু জোরে বলুন। এখনো হয়নি ফয়সালা, কবে হবে? হ্যাঁ, এই ফয়সালাটা আপনারা জানতেন না কেন? না না, কেন জানেননি? কেন এগুলি জানেননি কেন? হ্যাঁ, আরে এগুলি জানেননি কেন বলুন? নাই কথা বলবেন? হ্যাঁ, তাহলে আমাকে ডাকোনি কেন? তো ওয়াজ শুনবে তো ডাকো আমাকে। যাক ভাইরা আমার বাবাজিরা, ওরে বাপরে, তুমি একটু অনেক কষ্ট দিয়ে দিলে তো। অনেক ভাইরা আমার বাবাজিরা একটু শুনুন, ওরাও কষ্ট করেছে ছেলেরা, যার জন্য ওদের জন্য কষ্ট করেছি। তবে ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ ওদের জন্য দোয়া করি, কিছু করি না করি অন্তর থেকে দোয়া করি। দোয়া চাইতে হয় না, দোয়ার কাজ করো, দোয়া পাবে ইনশাআল্লাহ। তবে হাদিসের উপর একটু লক্ষ্য করুন, নবীজির হাদিস মাথায় রাখি। নবীজি বলছেন আউয়ালু জায়শিন মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। নবীজি বলছেন কাইসারের রুমে যে যুদ্ধ হবে, এটা কোন যুদ্ধ? নবী ইবারাতে, হাদিসের ইবারাতে স্পষ্ট করে দিয়েছেন আউয়ালু জায়শ। আউয়াল মানে প্রথম, আউয়াল মানে প্রথম যুদ্ধে যে শামিল হবে, অংশগ্রহণ করবে। এদিকে তাকান, প্রথম যুদ্ধে যে অংশগ্রহণ করবে তার জন্য মাগফিরাতের ঘোষণা হয়েছে, নবী দিয়েছেন তার জন্য, যে প্রথম যুদ্ধে। কিন্তু ইয়াজিদ যে যুদ্ধে শামিল হয়েছিল, পুরো তাহকিকের সাথে আলী আসগার বলছে আওলাদে রাসূল, ইয়াজিদ যুদ্ধে শামিল হয়েছিল কাইসারের রুমে। ওটা কোন যুদ্ধে? 8 নম্বর যুদ্ধে শামিল হয়েছিল। ক নম্বর যুদ্ধ ছিল? ওই রুম, কাইসারের রুমের যে যুদ্ধ, মানে 9 থেকে 10টা যুদ্ধ হয়েছিল ওখানে, 10টা জায়শ হয়েছিল। তার মধ্যে নবী যেটা ঘোষণা দিয়েছেন ওটা প্রথম যুদ্ধের কথা বলেছেন। হাদিসের ইবারাত আউয়ালু জায়শিন, প্রথম যুদ্ধে যারা যাবে, অংশগ্রহণ করবে, তাদেরকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ মাফ করে দেবেন।
তার সব পিছনে গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ মাফ করে দেবে যারা অংশগ্রহণ করবে। নবীজি প্রথম যুদ্ধের কথা বলেছেন, আর ইয়াজিদ যে যুদ্ধে শামিল হয়েছিল ওটা 8 নম্বর যুদ্ধে শামিল হয়েছিল। আর এরা 8টাকে এখানে 1 নম্বর যুদ্ধের কথা নবী বলেছেন, ওরা 8টাকে এখানে জুড়িয়ে দিয়ে বলছে এই তো যুদ্ধে শামিল হয়েছিল, তাকে মাপের ঘোষণা দেওয়া হয়েছে, মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়েছে, সুতরাং লানাতুল্লাহ বলা যাবে না। সুতরাং তোমাদের দলিল আমাদের কাছে টিকলো না, ওটা প্রথম যুদ্ধের কথা নবী বলেছেন। এখনো কি পরিষ্কার হননি আপনারা? তাহলে ইয়াজিদ লানাতুল্লাহ, ইয়াজিদ জাহান্নামী, ইয়াজিদ কাফের। ইমাম আহমদ বিন হাম্বল, কি নাম বললাম? ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বাবাজিরা, কোন ইমাম আহমদ বিন হাম্বল বাবাজি? বাবাজি ইমাম আহমদ বিন হাম্বল 7 লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল স্পষ্ট বলেছেন ইয়াজিদ হলো কাফের। ইমাম আলুসি বলেছেন ইয়াজিদ হলো কাফের। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামারা বলছেন ইয়াজিদ কাফের। কিছু সংখ্যক বাবাজি মানুষেরা এখানে মানে কাফের সরাসরি বলেন না, ফাসিক ফুজুর সব বলেছেন, কিন্তু কাফের বলেননি। ভাইরা আমার বাবাজিরা, সুতরাং আমাদের নজদিক সমস্ত তাহকিক করে দেখলাম ইয়াজিদ কাফের, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ভাইরা আমার বাবাজিরা, তাই বলবো ইয়াজিদের পক্ষে পক্ষ নেবেন না, ইমাম হোসেনের পক্ষে কথা বলুন, আহলে বায়তের পক্ষে কথা বলুন। তাহলে কিয়ামতের দিন আহলে বায়ত হাসান হোসেন কিয়ামতের দিন সুপারিশ করবেন নানার কাছে, নানা আহলে বায়তের হাসান হোসেনের সুপারিশ মঞ্জুর করো তো তোমাকেও আমাদেরকেও নবী কিয়ামতের দিন আমাদের সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবেন। জোরে জোরে আহলে বায়তের সাথে বেয়াদবি করে জান্নাতের আশা করবেন না, করবেন না, করবেন না। ভাইরা আমার বাবাজিরা, আসুন আসুন এখন আমরা নবীজির শানে, আমার নবীজির শানে একবার সালামে নাজরানা আদবের সাথে দাঁড়িয়ে যান। ইয়া নবী या नबी नामो प्यारा, सब कुछ है तेरा सहारा। अर्श पे हक ने पुकारा, सज पैगंबर है हमारा। या नबी हसरों में हमको बचाना, अपने दामन में हमको छुपाना। शरबते कौसर हमको पिलाना, बिकल है दिले दीवाना। या नबी আপনারি প্রেমে তে পড়ে চোখ দিয়ে অশ্রু যে ঝরে, দেখনা দিলে অধমে কি উপায় হবে আমারে। ইয়া নবী
টাইট করে। এটা আমার ভাইপো ভাতিজা, বড় ভাইয়ের একমাত্র পুত্র, একমাত্র সন্তান। লখনৌতে পড়াশোনা করেছে, জেনারেল পড়াশোনা করেছে, এখন আমার সাথে বেশিরভাগ থাকে। আর আমার দুই সন্তান, দুই ছেলে আল্লাহ দিয়েছেন, পড়াশোনা করছে। সামনের বছর বড়টা মাওলানা ফারিগ হবে, দোয়া করবেন। তারপর ছোটটা পড়াশোনা করছে। আপনাদের সামনে পড়াশোনা করেই ময়দানে নামবে তারা। ছেলে বলছে কোথাও যেতে চাইনি, কোনো জলসায় দেখেছেন আমার সাথে, ছেলে যেতে চাইনি। ছেলেরা বলে আব্বা পড়াশোনা করে একদম নামবো, ময়দানে নামবো, যখন পড়ে শুনে তারপর নামবো। আর বাতিলদের সাথে লড়াই করতে গেলে এখন এলেমের দরকার আছে কি না? হ্যাঁ, ওই এলেম চাই। তো যাক, পড়াশোনা করছে, খেয়াল রাখবেন। ছেলেরা বাবা হায়াত মত কখন বলা যায়নি, ভাতিজা আছে, সবাই আছে। সিলসিলার খেদমত আল্লাহ যেন তাদেরকে এই মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার খেদমত, হক সিলসিলার খেদমত লিল্লাহিয়ত ভাবে করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আমার প্রতিষ্ঠান মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবিদুল কোরআন মেদিনীপুরে যে প্রতিষ্ঠান আছে, ওই প্রতিষ্ঠানে আমি বলবো এলাকা থেকে একটা করে সন্তান দেবেন। পীরের দরবারে দেন, ফুরফুরা শরীফে দেন, যেখানে সেখানে দেবেন না, মেদিনীপুরে দেন, উরির দরবারে দিয়ে পড়ান। একটা ছেলেকে কোরআনের হাফেজ করে মরতে পারলে ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলছেন ওই হাফেজে কোরআনের পিতামাতা ওই হাফেজে কোরআন তার বংশের 10 জনের সুপারিশ করবে। কেমন 10 জন? যার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই যাবে। এই রকম 10 জনের সুপারিশ করবে। আল্লাহ হাফেজে কোরআনের সুপারিশ মঞ্জুর করো তো, ওই রকম 10 জনকে আল্লাহ জান্নাত দান করে দেবেন। একটা ছেলেকে অন্তত কোরআনের হাফেজ করেন, আলিম করেন। আর বলবো এলাকার যদি কেউ ভালো ওস্তাদ, আমার দুটো ওস্তাদের দরকার, হাফেজ কারি মৌলানা যদি কেউ থাকে, কেউ মৌলানা ভালো থাকে সিলসিলার, হাফেজ কারি থাকে, এরকম থাকে, ভালো ছেলে যদি থাকে কারুর আপনাদের যদি কেউ পরিচিত কেউ থাকে যোগাযোগ করবেন। আমার শিক্ষক নিয়োগ করব, আমি মাদ্রাসায় নেব, রাখবো। যদি কেউ থাকে আপনাদের পরিচিত যোগাযোগ করবেন। মোবাইল নাম্বারটা দিচ্ছি, একটু নোট করুন। 9732806716 9732806716 9732806716 এই নম্বরে যোগাযোগ করবেন। ভালো কেউ থাকলে সিলসিলাভুক্ত হতে হবে, থাকলে যোগাযোগ করবেন। মাদ্রাসায় রাখবো, উপযুক্ত বেতন আলহামদুলিল্লাহ মোটামুটি বেতন দেব যদি ভালো হয়। আমি তার পরীক্ষা নেব, নিয়ে মাদ্রাসায় নিয়োগ করব। যদি থাকে যোগাযোগ করবেন। আর প্রতিষ্ঠানের বাৎসরিক জলসার ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার। এবারে পড়ছে 7ই চৈত্র, রোজার দুদিন আগে। হ্যাঁ, রোজার দুদিন আগে পড়ছে। তো আপনাদের দাওয়াত দিলাম, যাবেন আপনারা। দাওয়াত গ্রহণ করলেন তো? কথা বলেন না, আমি জানি আপনারা যান। আবার বলছি, যারা যাননি তাদেরকে সাথে নিয়ে আবার আসেন, আপনারা আসেন উরিদের দরবারে। আমাদের সেন্টার ফুরফুরা শরীফের সেন্টার হলো হাজী মুস্তফা মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। 14,000 আল্লাহর ওলি হয়ে আছেন মেদিনীপুর টাউনে। কার কথা? মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা কাশফুল কুবুর করে দেখে বললেন 14,000 আল্লাহর ওলি হয়ে আছেন। যাবেন বাবা, উরিদের দরবারে যাবেন। বৎসরে একদিন দাওয়াত। আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসারের সব। আমার আব্বাজান শুয়ে আছেন পিয়ারডাঙ্গা শরীফে। পিয়ারডাঙ্গা শরীফ গেছেন? ওখানে যাবেন। আব্দুল মাহবুদ মেদিনীপুরি, উনার মাজার মেদিনীপুরে, যিনি সাতবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন মোরাক্কাবায় বসে। জোরে বলে, ওটা দেখেছেন আপনারা? সাতবক আসমানের নকশা দেখেছেন? কোথায় দেখলেন? হ্যাঁ, আমার ওখানে দেখেছেন? আচ্ছা, আর যারা দেখতে চান ওখানে স্মরণ করিয়ে দেবেন, আমাকে মনে করে দেবেন। আমি সাতবক আসমানের নকশা দিয়ে এঁকেছেন আব্দুল মাহবুদ মেদিনীপুরি, মুজাদ্দিদুজ্জামানের খলিফা। উনি হচ্ছেন আমার নানা জানের চাচা আব্দুল দাইয়ান সাহেব, মুজাদ্দিদুজ্জামানের জামাই। আর আমার আব্বা জানা হচ্ছেন নাত জামাই, নাতনিকে বিয়ে করেছেন।
মেয়ের মেয়েকে। তো সুতরাং এসব মাজার আছে পিয়ারডাঙ্গা শরীফে, সাঈসা বালখি রহমতুল্লাহ আলের মাজার আছে, অনেক মাজার আছে, ওই মাজার পিয়ারডাঙ্গা শরীফের বাৎসরিক যে জলসা আমি করি সেটা ধার্য তারিখ 5ই কার্তিক যাবেন। আর 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফ তো জানেন আমাদের সেন্টার মার্কাজ যেতেই হবে, উপায় নেই। ভাইরা আমার বাবাজিরা, ওরিদের দরবার যাতায়াত করবেন। নিগাহে মার্দে মুমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরে, ওরিদের নেক নজর যদি কারোর উপর পড়ে তার তকদির চমকে যায়। তকদির চমকাতে চান, ওরিদের দরবারে যান। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। আসুন দোয়া হবে। দোয়ার আগে জীবনের গুনাহ থেকে একটু তওবা পড়ব। রাজি আছে? হ্যাঁ, তাবারুক দোয়া হবে, তাবারুক দিতে আরম্ভ করবে, অসুবিধা নেই। তাবারুক নিয়ে চলে আসো, তওবা পড়েন। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তাম জীবনের সাগীরা কাবীরা, ছোট বড়, জানা অজানা যা কিছু গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, এই মুহররমুল হারাম এই জলসাকে উপলক্ষ করে 2 খতম 10 পারা কোরআন তিলাওয়াত করা হয়েছে। মাবুদ রব্বুল আলামিন, আমার পর ইমাম সাহেব, আমার পূর্বে ইমাম সাহেব যা কিছু আলোচনা করেছেন, আমি গুনাহগার আওলাদে রাসূল যা কিছু আলোচনা করে দরুদ ও সালাম পড়ে দীর্ঘ সময় 3 ঘন্টার উপরে হয়ে গেল আলোচনা করে দরুদ ও সালাম পড়ে হাতখানা তুলেছি। মাবুদ, তেলাওয়াতের মধ্যে বলার মধ্যে ভুল হলে ক্ষমা করে যা কিছু সওয়াব আতা করবেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকের সবখানা পৌঁছে দিও। হুজুরের আলাউলাদ আজওয়াজে মুতাহিরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও। খাস করে মাবুদ শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা হুজুরদের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাবুদ তাবিঈন, তাবা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, 4 তরিকার পীরানে পীর, 4 মাযহাব ইমাম পাকের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও। মাবুদ খাস করে মাবুদ আল্লাহ গো, তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মারহুম আব্বা জান, মেদিনীপুরে শুয়ে আছেন আম্মা জানের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাবুদ খাস করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর মারহুম ছোট হুজুর পীর কিবলার রূহ পাকের সবখানা পৌঁছে দিও। মাবুদ সকল হুজুর কিবলাগণের রূহ পাকের সবখানা পৌঁছে দিও। রব্বুল আলামিন, আল্লাহ যারা কোরআন খতম করে বক্সানোর জন্য বলেছেন, আল্লাহ গো যারা মজলিস আয়োজন যারা করেছেন ছেলেরা, আল্লাহ যারা শ্রম দিয়েছে, কষ্ট করেছে, গ্রামবাসী টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এবং মা বোনের আমরা যারা এসে হাজির হয়ে হাতখানা তুলেছি, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, সকলের আরওয়ার পর সবখানা পৌঁছে দিও। মাবুদ সকলের কবরকে নূর দিয়ে ভরে জান্নাতুল ফিরদৌস নসিব করে দিও। মাবুদ গুনার বোঝা নিয়ে শাহী দরবারে হাতখানা তুলেছি। মাবুদ জীবনের জানা অজানা সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিও। মাবুদ আইন্দা জিন্দেগি নেক আমল করার মতন তৌফিক দিও। মাবুদ সব হারা করবেন না, জিয়াছি ইমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও। মাবুদ রব্বুল আলামিন, বহু স্বপ্ন দেখলাম, তোমার নবীকে তো দেখতে পেলাম না। স্বপ্নে স্বপ্নে তোমার হাবিবের চাঁদ মুখখানা আমাদের সকলকে নসিব করে দিও। মাবুদ রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন দিনে তোমার হাবিবের শাফাআত আমাদের সকলকে নসিব করে দিও। মাবুদ तमाम বিশ্বের মুমিন মুসলমানের জান মাল আবরু ইজ্জতের হেফাজত করবেন, তার সাথে সাথে আল্লাহ আমাদের সকলের ঈমানের হেফাজত করবেন। মাবুদ ইসলামের দুশমন যারা, আল্লাহ তাদের নেস্তেনাবুদ করে জাহান্নামের টিকিট করে বিদায় করে দিও। মাবুদ রব্বুল আলামিন, নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তার কোনো ফয়সালা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তোমার হাওয়ারে শুপে দিলাম, যে ফয়সালা করলে আল্লাহ তোমার নবীর
উঁচু আওয়াজে কথা বললে তুমি বরদাস্ত করতে পারো নাই মাবুদ। ওই নবীর বিরুদ্ধে এত বড় কথা বলেছে, কি করে সহ্য করছো মাবুদ? কোটি কোটি মুসলমানকে কলিজায় আঘাত করেছে, আল্লাহ তাকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। এমন শাস্তি দাও দুনিয়াবাসী যেন দেখে নবীর বিরুদ্ধে বললে তার পরিণাম কি হবে তুমি দেখিয়ে দিও মাবুদ। রব্বুল আলামিন, আল্লামা তরুণ যুবকেরা মেদিনীপুর মাদ্রাসায় আল্লাহ কাজ করেছে গো আল্লাহ, আমাদের নেকামল নেই আল্লাহ, ওর ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ তোমার নবীর ঘর আল্লাহ তারা শ্রম দিয়েছে, ওর ওসিলায় আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও মাবুদ। রব্বুল আলামিন, সেই নবীর মুহাব্বত থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে বিশ্ব জুড়ে, ওই ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করবে। নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদব আমাদের অন্তরে পয়দা করে দিও মাবুদ। আল্লাহ গ্রামবাসী আমরা যারা হাতখানা তুলেছি সকলের জায়েজ আশাকে পুরো করে দিও। আমাদের মধ্যে যারা পেরেশান হাল আছেন পেরেশানিকে দূর করে দিও মাবুদ। ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতন তৌফিক দিও মাবুদ। আল্লাহ যারা বেরোজগার হালাল রোজগারের সুব্যবস্থা করে দিও মাবুদ। বিবাহের পর যাদের সন্তানাদি হয় না, নেক সন্তান দিয়ে ওই নারীর মুখে হাসি ফুটিয়ে দিও মাবুদ। অবিবাহিত যুবকদেরকে যৌতুক ছাড়াই বিয়ে করার মতন তৌফিক দিও মাবুদ। হারাম খাওয়াবেন না, হালাল রুজিতে বরকত দিও মাবুদ। রব্বুল আলামিন, আল্লাহ যারা অসুস্থ আছেন, বিমার আছেন, দোয়ার জন্য বলেছেন আল্লাহ বিমার ব্যক্তির বিমারকে শিফায়ে কুল্লিয়াতা করে দিও মাবুদ। আল্লাহ আবুল হোসেন, আল্লাহ তার পিতা মারা গেছে, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিও আল্লাহ। আমাদের পিতা যার মারা গেছে তাদের পিতা মাতার কবরকে নূর দিয়ে ভরে দিও আল্লাহ। যার পিতা মাতা আছে নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ আমরা ছোট, সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। তোমার হাবিব বলেছেন ফাকালা আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। হাসরের ময়দানে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার পতাকা তলে সমবেত হওয়ার মতন তৌফিক দিও মাবুদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়া আখিরুল কালাম কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মিনিট সবাই এই গুনাহগার আওলাদের রাসূলের সাথে একটু মুসাফা করবেন না? এক কথা বলেন, মুসাফা করে যাবেন। তবে একটা কথা বলি, ওই মেদিনীপুর মাদ্রাসা দেখেছেন এতিম গরিব অসহায় ছেলেরা পড়ছে, মুসাফার সময় 10-20 টাকা হলেও ওই মাদ্রাসার জন্য নিয়ত করে হাতে দিয়ে শরীক হন। আর না থাকলেও মুসাফা করবেন, অসুবিধা নেই। আর যদি থাকে 10-20 টাকা আমি আপনাদেরকে শরীক করতে চাচ্ছি। ছেলেরা একটু শরীক হও, শোনা অনেক টাকা অনেক দিকে চলে যায়। এক গাড়ি নিয়ে যাবেন, 7ই চৈত্র মনে রাখবেন। মা বোনেরা বাচ্চাদের হাতে পাঠিয়ে 10-20-50 পাঠিয়ে পানি পড়া, তেল পড়া, দোয়া তাবিজ দরকার হয় আপনারা ওই নাসিরের ঘরে আসেন না, ওখানে নেবেন।